নমস্কার। আজকের একটা ভিডিও নিয়ে আসি, যেই ভিডিওটা জেনারেলি প্রত্যেকটা মানুষের কাজে লাগে। মানে আপনি যারা দেখছেন তাদের আপনার কাজে লাগবে এবং পৃথিবীর সব মানুষেরই কাজে লাগে। আর এই ভিডিওটা ভালো লাগে, খুব ইন্টারেস্টিং, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে পারলে আপনার চেনা পরিচিতর মধ্যে শেয়ার করে দিন, তাহলে তাদেরও বেসিক্যালি নলেজ থাকবে। আমার সমস্ত ভিডিও একটুখানি শিক্ষণীয় জন্য, নলেজেবলের জন্যই বানানো, যাতে আপনাদের কাছে ইনফরমেশন থাকে। বারবার জ্যোতিষীর কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচাও করতে হবে না। একটু যদি বুঝতে পারেন তাহলেই হবে। আর যদি নাও পারেন তাহলে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, আমরা আপনাকে গাইড করব। দেখুন, আমি বলছি, প্রথম কথা হলো ভিডিওর সাবজেক্টটা কী। সাবজেক্টটা হলো আপনি কার সাথে মিশবেন, কার সাথে মিশবেন, কার সাথে বেনিফিটেড হবেন, আর কার সাথে বেনিফিটেড হবেন না লং টার্মে গিয়ে। আর আপনি ক্ষতির মুখে পড়তে পারেন। এই মানুষগুলোকে তো আপনি দেখে চিনতে পারবেন না, কিন্তু আমি আপনাকে রাশি অনুযায়ী, আপনি আপনার কী রাশি অ্যাটলিস্ট সেটা জানেন, আর সামনের মানুষের কী রাশি আছে তার ওপর ডিপেন্ড করে আপনি কিন্তু জানতে পারবেন, বুঝতে পারবেন যে আপনি সেই মানুষের সাথে থাকলে আপনি বেনিফিটেড হবেন কি না, বা বিবাহ করতে পারেন কি না, বন্ধু করতে পারেন কি না, প্রেম করতে পারেন কি না, ব্যবসা করতে পারেন কি না। এই মানুষটা সামনে এসে আপনার সাথে ভালো ব্যবহার করছে, সেই মানুষটার সাথে লং টার্মে গিয়ে আপনি ঠিক স্টেবল থাকবেন কি না, আপনার রিলেশনশিপ, বিজনেস রিলেশনশিপ, এই সমস্ত কিছু কিছু থাকবে কি না। আমাদের কাছে প্রচুর লোক আসে যে দেখতে, শুধু আমরা এই দেখার জন্যই আমাদের ওই হিউজ একটা ফিস আপনাদের দিয়ে দিতে হয়। আপনারা নিজে শিখুন, জানুন, এবং সামনের লোককে আপনারা পারলে এটা শেয়ার করে দিন, তাহলেও জানতে পারবেন আমরা ফ্যামিলির সব লোককে। এবার দেখতে থাকুন। প্রথম কথাটা হলো এখানে 12টা ঘর আছে। এই 12টা ঘরের মধ্যে 12টা রাশি। আপনি যে দেখছেন তার কোনো না কোনো রাশি, ধরুন আপনার এখান থেকে শুরু হয়, 1 নম্বর রাশি থেকে শুরু হয়, এখান থেকে ঘুরে 12খানা ঘরে যায়। এটা 12। এটা হলো মেষ রাশি। যারা দেখছেন তাদের মধ্যে কেউ মেষ রাশি হতে পারে, তার মধ্যে কেউ আছে বৃষ রাশি, এটা মিথুন, এটা কর্কট, এটা সিংহ, এটা কন্যা, এটা তুলা, এটা বৃশ্চিক, এটা ধনু, এটা মকর, এটা কুম্ভ, এটা মীন। এইভাবে হলো আপনার যারা দেখছেন তাদের এর মধ্যে কারোর না কারোর একটা রাশি আছে। এইবার ভালো করে দেখবেন, আমি যদি ধরে নিই কোনো একজনের রাশি মেষ রাশি, যদি ধরে নিই আপনার মেষ রাশি, যদি মেষ রাশি ধরে নিই, তাহলে আপনার কোন রাশির সাথে কি ঠিক হবে কি না দেখতে হবে। তো মেষ রাশিটাকে সবসময় এক ধরতে হবে। আপনার যদি তুলা রাশি হয় তাহলে তুলা রাশি থেকে এক ধরতে হবে। এইখানে জেনে নিতে হবে রিলেশনশিপের জন্য 1, 5 আর 9, মানে 1 যদি আপনি হন তাহলে এখানে হলো 5 আর এটা হলো 9। মানে আপনার সাথে আপনি যদি কোনো একটা মানুষের সাথে বিবাহ করতে চান, তাহলে দেখবেন সর্বোচ্চ ভালো কোনটা হবে যদি রাশির সাথে হয়। তাহলে আপনার যদি মেষ রাশি হয় তাহলে সিংহ রাশি এবং ধনু রাশির সাথে হবে, ধনু রাশি। এবার ব্যবসা করতে গেলেন কিংবা তার সাথে যদি আরেকটা যদি ম্যাগনিফিকেন্ট করতে চান যে আপনি লাভবান হবেন কী করে বন্ধুত্বের খাতিরে, তাহলে হবে 1 মানে আপনি, আর 3 মানে আপনার থেকে 3rd নম্বর। এটা বন্ধুত্ব। 1, 5, 9 তো ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, চাকরি, কাজ, কর্ম, ব্যবসা। 1 আর 3 হলো ব্যবসা, কাজকর্মের জন্য। 1 আর 3 হলো সব থেকে বেশি কানেক্টিং। 1, 5, 9 তো ভালোই আছে, তার থেকে এটাও ভালো। যদি আপনার 1 হয় মেষ রাশি, তাহলে এখানে হলো 3 মানে মিথুন রাশি। এবার বলে দিচ্ছি খারাপ কোথায় হবে। খারাপগুলো ভালো করে জানার দরকার আছে, তাহলে প্র্যাকটিক্যালি আপনি জানবেন যে লং রানে গিয়ে আপনি কোনোদিনও তাদের সাথে বেনিফিটেড হবেন না, এটা একদম গ্যারেন্টিড। এটা তো আপনারা জেনেই গেলেন। রিলেশনশিপ হোক, ফ্যামিলি রিলেশনশিপ হোক, প্রেম করছেন, তাও আমি আপনাকে বলছি, সেই মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাদের দুজনের মধ্যে কোনো দিনও ঝগড়া হয়নি, বলবেন আমি 5 বছর একসাথে রয়েছি ঝগড়া হয়নি, তবু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি
অ্যান্ড দ্য লং টাইম গিয়ে আপনাকে ক্ষতির মুখে পড়তেই হবে কোনো না কোনো কারণ এদের ম্যাচ হয়ই না কোনো দিনও, আমি হতে দেখিনি কোনো দিনও। এটা হলো আপনি 1, 6, 8, 12, এটাকে কম্বিনেশন প্রথমে একটু অ্যাভয়েড করতে হবে। এবার একটা ম্যাগনিফাইং যদি করি তাহলে বেশ কিছু রাশি সম্পর্কে বলে যাচ্ছি আজকে, এরা কোনোদিনও মিশবে না কোনোদিনও। এই যদি এটা সিংহ রাশি যদি আপনার হয় তাহলে আপনার সিংহ রাশি হলো 1, আর এই হলো কন্যা রাশি। এখানে 2 হচ্ছে, কিন্তু কন্যা রাশির সাথে এর হলো, এর যদি কন্যা রাশির হয় তাহলে 1, আর এর হলো 12। সিংহ কন্যা রিলেশনশিপ আমার দেখা আছে, এরকমই হাজার হাজার দেখেছি। 12 বছরের ভাই ভাইয়ের রিলেশনশিপ, 12 বছর ধরে ভাই আর ভাইয়ের মতন করে মেশা রিলেশনশিপ, যার বাড়িতে দুজনের বাড়িতে খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং। যখনই একখানা স্বার্থ তো চলে এলো, ফাইন্যান্সিয়াল স্বার্থ ঢুকে গেল, সঙ্গে সঙ্গে এই কন্যা রাশির সাথে এই সিংহ রাশির রিলেশন একেবারে শেষ, পুরো টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে শেষ। 12 বছরের সম্পর্ক এরকম বহু দেখা আছে, আপনি বলছি। যেমন এখন দেখুন কুম্ভ আর মকর রয়েছে, আপনাদের কারোর কুম্ভ আর মকর থাকতে পারে। কোনোদিনও বন্ধুত্ব, রিলেশনশিপ কিংবা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এই ধনু আর এই মিন, এই দুজনের সাথে কোনোদিনও করতে যাবেন না। আপনার যদি ধনু হয় তাহলে মকরের সাথে যাবেন না, আবার মিন হলে কুম্ভর সাথে যাবেন না। এই দুটো কম্বাইন্ড আর এই দুটো কম্বাইন্ড। ধনুর সাথে কুম্ভও যাবে না, এখানে 1 আর 3 কাজ করবে না, এখানে 1 আর 3 কাজ করবে না। ধনুর সাথে কুম্ভরেও যাবেন না, মিনের সাথে আবার মকরেরও যাবেন না। এই 4 জন মানে কি, ধনু মিন আর মকর কুম্ভ, এই 4 জন 4 জনের সাথে আলাদা আলাদা। মকর কুম্ভ একসাথে হতে পারে, এখানে একবারও একসাথে হতে পারে। কারণটা হচ্ছে এদের দুজনের রাশির অধিপতি হলো শনি, আর এদের দুজনের রাশির অধিপতি হলো বৃহস্পতি। এদের দুজনের মেন্টালিটি একেবারে আলাদা, আমরা কোনোদিনও হবে না, হওয়ার চান্স নেই। এইখানে দেখুন, আবার বলেছি আপনাদেরকে 1, 6, 8 ভালো না, কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখুন 1 আর 6 রিলেশন। 1 যদি আপনার বৃশ্চিক রাশি হয় তাহলে মেষ রাশির সাথে 1 আর 6 কম্বিনেশন হচ্ছে, কিন্তু এই মেষ আর বৃশ্চিক রাশির সাথে আপনাদের মিল কনফার্ম ভালো। এর মধ্যে 1, 5, 9 রয়েছে, বৃশ্চিকের সাথে মিন, মিনের সাথে এখান থেকে আপনার কর্কট, এর মিল তো আছেই। আবার সিংহর সাথে বৃশ্চিক, যা আপনাদের রাশি আছে সেই রাশিগুলো আমাকে বলবেন, আমাদের নিচে কম্বাইন্ড বলবেন, আমি আপনাদেরকে বলে দেবো যে কার সাথে আপনার রিলেশনশিপ ভালো হবে, ব্যবসায়িক ভিত্তিক রিলেশনশিপ ভালো হবে, কি হবে। কারণটা হচ্ছে যে এদের মানসিকতাটা হচ্ছে যে শনির মানসিকতার সাথে বৃহস্পতির মানসিকতার একেবারে মিল নেই। আবার বৃশ্চিক রয়েছে, এখানে আপনার মঙ্গল রয়েছে, এ মঙ্গল রয়েছে। যখন এরা থাকবে এই মঙ্গলের সাথে, মঙ্গল এরা ভীষণ স্পিডি। এর মধ্যে যদি এখানে যদি চন্দ্র এখানে থেকে যদি আবার এখানে যদি তার রাশির মধ্যে রাহু মঙ্গল এসব ঢুকে যায়, তাহলে এরা কোনোদিনও এই মকর কুম্ভ শনি ফনির সাথে পেরে উঠবে না, মানে পেরে উঠবে না, এরা পেরে উঠবে না এই স্পিডের সাথে, আর এরা প্ল্যানিংয়েরও সাথে পেরে উঠবে না। এরা করবে প্রচুর প্ল্যানিং, প্রচুর ভাববে, সমস্ত কিছু কাজ করবে ডায়ামিটার মেপে শুনে, কিন্তু এই বৃশ্চিক আর এই মেষ বৃশ্চিক এরা কোনোদিনও মিলতে পারবে না একসাথে। আবার 1 আর 12 এখানে যেমন রয়েছে, এখানে 1, 12 বললাম যে সিংহ আর কন্যা যেমন হবে না, কিন্তু এখানে আবার 1 আর 12 রয়েছে, আপনার বৃশ্চিক 1 আর 2 রয়েছে, সিংহ আর কর্কট রয়েছে, এটা চন্দ্র আর এটা সূর্য। এদের দুজনে কিন্তু দারুণ মিল, এরা দুজন যদি একসাথে থাকে তাদের এর মিল হবে। এই কম্বাইনগুলো আপনাদেরকে আমি যা বোঝাচ্ছি এগুলোকে বুঝুন, আপনি যদি এর মধ্যে রাশি থাকেন তাহলে আপনাকে হাফ আমি বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি যেগুলো আছে আপনাদের প্রশ্ন আছে, আপনারা কমেন্ট বক্সে প্লিজ এসে কমেন্ট করুন যে আপনার কোন রাশি, আমি সেই রাশি সম্পর্কে আমি আপনাদের বুঝিয়ে দেবো কার সাথে কীরকমভাবে আপনাদের চলতে হবে। ভিডিওটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এটাতে আমার সুবিধা হয় কী হয়তো লোককে পৌঁছানোর জন্য, এটা এডুকেশনাল পারপাস। আর একটা যদি কাউকে শেয়ার করে দেন, তারাও এই ভিডিওটা দেখতে পারবে, জানতে পারবে আর বুঝতে পারবে, আর আমি বোঝানোর জন্য আমি তো আছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।